মৃত্যু শুধুই মিথ্যে হোক। কেউ আনন্দ করতে এসেছিলেন, ইন্ডিয়াতে ফিরছিলেন নিজের বাড়ি। কেউ বা আবার ইন্ডিয়া থেকে লন্ডনে গিয়ে সংসার করবেন বলে স্বপ্ন দেখছিলেন সপরিবারে। কেউ বা যাচ্ছিলেন স্বামীর সাথে দেখা করতে, আবার কেউ বা গ্রামের বাড়িতে ঘুরতে এসে ফিরে যাচ্ছিলেন কর্মজীবনে। কারো বা এটা কর্মজীবনের শেষের দিক, আবার কারো সবে কর্মজীবন শুরু হয়েছিল। সময়ের কোন প্রতিশোধের লীলা খেলা ঘটে গেল বলুন তো? সময় আর পরিস্থিতির কাছে জীবন বড়ই মূল্যহীন। যে জীবনটাকে আমরা সুন্দরভাবে সাজাতে চাই, সময় বা পরিস্থিতির মাত্র 1 সেকেন্ড সময় লাগে সেই জীবনটাকে শেষ করে দিতে। হে দয়াময় প্রভু, এত মানুষের আর্তনাদ তুমি কি শুনতে পাওনি? ছোট্ট শিশুদের বাঁচার করুণ চিৎকার তোমার কানে পৌঁছায়নি? মাঝে মাঝে তুমি এত নিষ্ঠুর হয়ে ওঠো কেন প্রভু? এই উত্তরটা বোধহয় শুধু তুমিই জানো, আর কারো পক্ষে এ উত্তর জানা সম্ভব নয়। করুণ চিত্তে তোমার চরণে মিনতি জানাই, এমন নিষ্ঠুর তুমি আর হয়েও না। যখনই এই বিমান দুর্ঘটনার ছবিগুলি চোখের সামনে ভেসে উঠছে, নিজের মনকে শান্ত করতে পারছি না। মনে হচ্ছে কোনো মন্ত্র বলেই যদি সম্ভব হতো সকলকে বাঁচিয়ে তোলা, তাহলে সর্বস্ব দিয়ে একবার চেষ্টা করা যেত। সময়ের এত নিষ্ঠুর পরিহাস মেনে নেওয়া যায় না, তবুও সবসময় এটাই কাম্য, মৃত্যু কেবল মিথ্যে হোক। সকলের আত্মার শান্তি কামনা করি। হে প্রভু, তারা যেন বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি করতে পারে। হে প্রভু, তোমার চরণে সকলকে ঠাঁই দিও, এমন মর্মান্তিক দুর্ঘটনা যেন আর না ঘটে। করজোড়ে এটাই প্রার্থনা করি, তাদের পরিবার পরিজনকে এই দুঃখ সহ্য করার মতো শক্তি প্রদান করো প্রভু।